আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার বারান্দা বাগানের প্রথম গাছ ডামকেইন। এটা বাতাস শুদ্ধ করার জন্য খুবই উপযোগী। এরপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ গাছ। এরপরে আরও একটি দেশি মরিচ গাছ রয়েছে যেটা পর্যাপ্ত ফুল এসেছে এবং একটি মরিচ এসেছে। দেখতে পাচ্ছেন এই যে সেই মরিচটা খুবই ছোট, এটা এখনো বড় হয়নি, বাতি হয়নি। এটার পাশে যে গাছটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোম্বাই মরিচের গাছ, যেটাতে এখনো ফুল আসেনি, এটি এখনো অনেক ছোট। এরপরে রয়েছে আমার সবচেয়ে সুন্দর গাছ, যেটাতে পর্যাপ্ত পরিমাণ মরিচ এসেছে এবং যা দেখতে খুবই ভালো লাগে। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খুব শখের গাছ, শশা গাছ। শশা গাছের পাশে রয়েছে একটি গাছ যেটা খুবই উপকারী। গাছটির নাম আমি জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। আর তার পাশেই রয়েছে আমার সর্বশেষ একটি শশার গাছ। আমি চেষ্টা করব আমার বাগানের প্রতিদিনের আপডেট দেওয়ার জন্য আপনাদের মধ্যে। নিয়মিত আপডেট পেতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার বারান্দা বাগানের প্রথম গাছ ডামকেইন। এটা বাতাস শুদ্ধ করার জন্য খুবই উপযোগী। এরপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ গাছ। এরপরে আরও একটি দেশি মরিচ গাছ রয়েছে যেটা পর্যাপ্ত ফুল এসেছে এবং একটি মরিচ এসেছে। দেখতে পাচ্ছেন এই যে সেই মরিচটা খুবই ছোট, এটা এখনো বড় হয়নি, বাতি হয়নি। এটার পাশে যে গাছটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোম্বাই মরিচের গাছ, যেটাতে এখনো ফুল আসেনি, এটি এখনো অনেক ছোট। এরপরে রয়েছে আমার সবচেয়ে সুন্দর গাছ, যেটাতে পর্যাপ্ত পরিমাণ মরিচ এসেছে এবং যা দেখতে খুবই ভালো লাগে। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খুব শখের গাছ, শশা গাছ। শশা গাছের পাশে রয়েছে একটি গাছ যেটা খুবই উপকারী। গাছটির নাম আমি জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। আর তার পাশেই রয়েছে আমার সর্বশেষ একটি শশার গাছ। আমি চেষ্টা করব আমার বাগানের প্রতিদিনের আপডেট দেওয়ার জন্য আপনাদের মধ্যে। নিয়মিত আপডেট পেতে সাথে থাকুন।